ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে আসা ৪ জন গ্রেফতার। শাহজালালে মধ্যপ্রচারগামী ২৬৬টি ফ্লাইট বাতিল। সব স্তরে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ। ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে আসা ৪ জন গ্রেফতার। ৭ মার্চ উদযাপনে ধানমন্ডি ৩২ নম্বরে মিছিল নিয়ে ফুল দিতে আসা ৪ জনকে গ্রেফতার করেছেন কলাবাগান থানা পুলিশ। সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে তাদেরকে আদালতে পাঠানো হয়। শনিবার সকাল 6:30টার দিকে ৩০ থেকে ৪০ জনের একটি মিছিল ধানমন্ডি ২৭ নম্বর থেকে মিছিল নিয়ে আসছিল। ধানমন্ডি ৩২ নম্বরে পৌঁছানোর পর পুলিশ বাধায় তারা ছাত্রভঙ্গ হয়ে যায়। ওই সময় ৪ জনকে ধরে কলাবাগান থানায় নিয়ে যায় পুলিশ। তাদের মধ্যে ৩ জন নারী ও ১ জন পুরুষ। কলাবাগান থানার ওসি মোহাম্মদ ফজলে আশিক গণমাধ্যমকে বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা ফুল নিয়ে মিছিল করতে করতে ধানমন্ডি ৩২ নম্বরে আসেন। এ সময় তাদের মধ্যে ৪ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ১ জন পুরুষ ও ৩ জন নারী। সন্ত্রাস বিরোধী আইনের মামলা দিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে। শাহজালালে মধ্যপ্রচারগামী ২৬৬টি ফ্লাইট বাতিল। মধ্যপ্রচার সৃষ্ট সংকটের কারণে নিরাপত্তা বিবেচনায় কয়েকটি দেশের আকাশ সীমা বন্ধ হয়ে যাওয়ার গত কয়েকদিন ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৬৬টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে আজ শনিবার শাহজালাল বিমানবন্দর থেকে বাতিল হয়েছে ২০টি ফ্লাইট। মধ্যপ্রচার সৃষ্ট নিরাপত্তার পরিস্থিতিতে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডানে তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বেবিচক জনসংখ্যা দপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ কাউসার মাহমুদ এক সংবাদে বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান। শনিবার কুয়েত এয়ারলাইন্সের 2টি, জাজিরার কুয়েত 2টি, এয়ার আরবিয়া শারজাহ ইউআইইউ 6টি, গালফ এয়ারের বাহরাইনে 2টি, কাতার এয়ারওয়েজের কাতার 4টি, এমিরেটস এয়ারলাইন্সের সংযুক্ত আরব আমিরাতে 4টি ফ্লাইট বাতিল করা হয়েছে। 8 মার্চ পর্যন্ত মধ্যপ্রচারের 6টি রুটের ফ্লাইট বাতিল। মধ্যপ্রচারে চলমান যুদ্ধের পরিস্থিতি এবং সেখানকার আকাশপথে তৈরি হওয়া নিরাপত্তা ঝুঁকির কারণে বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের শিডিউল। অদ্ভুত পরিস্থিতিতে মধ্যপ্রচারে 6টি গুরুত্বপূর্ণ রুটে আগামী 8 মার্চ নিজেদের সব ফ্লাইট বাতিল ঘোষণা করেছেন রাষ্ট্রীয় এই সংস্থাটি। এর আগে 3 থেকে 5 মার্চ পর্যন্ত রুটগুলোতে ফ্লাইট বন্ধ ছিল। এবার 8 মার্চ পর্যন্ত বর্ধিত করা হয়েছে। শুক্রবার দুপুরে বিমানের পক্ষ থেকে ট্রাভেলস এজেন্সিগুলো এই সিদ্ধান্তের কথা জানানো হয়। যাত্রীদেরকে তথ্যগুলো জানানোর অনুরোধ করার বিমান এমিরেটসের আকাশ সীমা আংশিক চালু। মধ্যপ্রচার সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতির কারণে আঞ্চলিক আকাশ সীমা আংশিকভাবে খুলে দেওয়ার পর সীমিত ফ্লাইট সূচি নিয়ে কার্যকর পরিচালনা করেছেন এমিরেটস এয়ারলাইন্স। প্রেস বিজ্ঞপ্তিতে এমিরেটস জানিয়েছেন, আঞ্চলিক আকাশ সীমা আংশিক উন্মুক্ত হওয়ার পর তারা সীমিত ফ্লাইট শিডিউল অনুযায়ী অপারেশন পরিচালনা করছে। তবে আগামী কয়েকদিনের মধ্যে তাদের নেটওয়ার্ক শতভাগ চালু হওয়ার আশা রয়েছে কর্তৃপক্ষের। যদিও এটি সংশ্লিষ্ট আকাশ সীমার প্রাপ্ত এবং সব ধরনের অপারেশনাল শর্ত পূরণের ওপর নির্ভর করে। এয়ারলাইন্সটি জানিয়েছেন তাদের কার্যক্রম পরিচালনায় নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। অপারেশনাল হালনাগাদ তথ্য বলা হয়েছে, 5 মার্চ এমিরেটস দুবাই থেকে বিভিন্ন গন্তব্যে প্রায় 30,000 যাত্রী পরিবহন করেছে। এছাড়াও শনিবারের মধ্যে এয়ারলাইন্সটি তাদের রুট নেটওয়ার্কে প্রায় 60% পুনরায় চালু করে 83টি গন্তব্য প্রতিদিন 106টি রিটার্ন ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করছে। যাত্রীরা বর্তমান সক্রিয় নেটওয়ার্ক ও ফ্লাইট সূচি দেখে বুকিং করতে পারবেন। আগে বুকিং করা গ্রাহকদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। আপাতত নিশ্চিত বুকিং ছাড়া যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন এয়ারলাইন্সটি। সব স্তরে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ। প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার শিক্ষা, অর্থনীতি, স্বাস্থ্য ও রাজনীতি সহ সব স্তরে নারীর সক্রিয় ও কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ। আগামীকাল রোববার আন্তর্জাতিক নারী দিবস 2026। এর উপলক্ষে আজ শনিবার দেওয়া এক বাণীতে তারেক রহমান বলেন,
আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে নারী পুরুষ সবাই সমান অধিকার ভোগ করবে, সম্মান ও মর্যাদা এবং নিরাপত্তা নিয়ে পরিবার, রাষ্ট্র ও সমাজে কাজ করবে। 8 মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী বিশ্বের সব নারীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, একটি রাষ্ট্রের উন্নয়ন তখনই টেকসই হয় যখন নারী অধিকার, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও অংশগ্রহণ নিশ্চিত হয়। এই প্রেক্ষাপটে আন্তর্জাতিক নারী দিবসের এবারের প্রতিপাদ্য আজকের পদক্ষেপ আগামী ন্যায় বিচার সুরক্ষিত হোক, নারী ও কন্যার অধিকার অন্তত তাৎপর্যপূর্ণ হয়েছে বলে আমি মনে করি। প্রধানমন্ত্রী তারেক রহমান, বিশ্ব জনসংখ্যার প্রায় অর্ধেক নারী। নারীদের রাষ্ট্র, সরকার ও রাজনীতি মূল ধারার বাইরে দিয়ে রেখে উন্নয়ন সম্ভব নয়। বিশেষ করে নারী অর্থনৈতিক ক্ষমতায় নিশ্চিত না হলে ঘরে বাহিরে সামগ্রিক উন্নয়নের সুফল সম্ভব নয়। বাংলাদেশে জনসংখ্যার অর্ধেকেরও বেশি নারী। নারীদের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায় স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া যুগান্তরিক ভূমিকা পালন করেছিলেন। তারেক রহমান বলেন, শহীদ জিয়ার শাসন আমলে 1976 সালে রাষ্ট্রপতি সচিবালয় নারী বিষয়ক দপ্তর প্রতিষ্ঠা করা হয়। 1978 সালে গঠন করা হয় মহিলা বিষয়ক মন্ত্রণালয়, যা পরবর্তী বেগম খালেদা জিয়া শাসন আমলে 1994 সালে মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয় এ রূপান্তরিত হয়েছিল। তারেক রহমান বলেন, নারীর অর্থ সামাজিক ক্ষমতায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া দ্বাদশ শ্রেণী পর্যন্ত মেয়েদেরকে অবৈতনিক শিক্ষা চালু করেছিলেন। বাংলাদেশের নারী ক্ষমতাকে এটি ছিল একটি বিপ্লবী সিদ্ধান্ত। একই ধারাবাহিকতায় বর্তমান সরকার নারীর অর্থনৈতিক ক্ষমতাকে ফ্যামিলি কার্ড চালু করেছে। প্রধানমন্ত্রী বলেন, আমাদের লক্ষ্য হলো নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবায়নের অংশ হিসাবে স্নাতকোত্তর পর্যন্ত বিনামূল্যে শিক্ষা চালু করা, উচ্চশিক্ষায় নারী অংশগ্রহণ বৃদ্ধি, মেয়েদের জন্য ফ্রি স্কুল ইউনিফর্ম, ডিজিটাল লার্নিং সুবিধা এবং আধুনিক শিক্ষা ব্যবস্থা সম্প্রসার করা। সরকার নারীর নিরাপত্তা বিধানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সাইবার বুলিং, অনলাইনে নারীর বিরুদ্ধে হয়রানি বদ্ধে সরকার গঠনের অবস্থা নিয়েছেন। তিনি বলেন, আমাদের বিদ্যমান সমাজে সমতা হোক, অঙ্গীকার, মর্যাদা হোক বাস্তবতা, আর ক্ষমতাই হোক উন্নয়নের প্রধানমন্ত্রী আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গৃহীত সব কর্মসূচি সফলতা কামনা করেন।